আমাদের একটা প্যারামেডিক্যাল আছে প্রতি মাসে। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের একমাত্র উপস্বাস্থ্য সেবা কেন্দ্র। ঘড়ির কাঁটায় সময় 12টা, নেই কোনো ডাক্তার বা কোনো স্বাস্থ্যকর্মী। ডাক্তারের রুমটিও পড়ে আছে অরক্ষিত, ময়লার আবর্জনায় ভরা। কাগজে কলমে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সার্বক্ষণিক 4 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী উপস্থিত থাকার কথা থাকলেও আসেন মাত্র 2 জন, তাও আবার থাকেন 1 থেকে 2 ঘন্টা। এর আগে একদিনকে আসছে, ওই দিনকে বলছে যে আমরা উপজেলাতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে টিএসসি ম্যাডামের সাথে কথা বলবো। তাহলে বলে গেছে টিএসসি ম্যাডামের সাথে কথা বলবে, কিন্তু ম্যাডামের সাথেও কথা বলাই নাই, ভূমি অফিসেও হয়তো জানাই নাই, ওনারা এখন ভাই আমাকে কোনো কিছুই জানাই নাই। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবন। স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ঠিকমতো আসেন না ডাক্তার, বসেন না চেম্বারে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের সাধারণ মানুষ। ডাক্তারও হয়তো থাকে না, এমন এক সময় বন্ধ হয়ে রয়েছে, এমন এক সময় ভালোই দিচ্ছে। আগের এক ডাক্তার তো সে তো মাসেও একদিন আসতো না, খালি সই করে বেতনটা নিত। 1983 সালে 80% জমির ওপর 35,000 মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রতিষ্ঠিত হয় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি। তবে কর্তৃপক্ষের অবহেলায় প্রায় 46% জমি হয়ে গেছে বেদখল, দিয়েছেন ইটের প্রাচীরও। এরা 11টার দিকে আসে, আজ 12টার দিকে বন্ধ সন্ধ করে বাড়ি চলে যায়। সরকারের কাছে দাবি যে হাসপাতালটা ভালো হোক। তবে অনিয়ম, অব্যবস্থাপনা ও দখলের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। এটা আমরা ডিপার্টমেন্টালি ওইভাবে তদন্ত করে, যদি তদন্ত টিম মনে করে যে না তাকে ডিপার্টমেন্টে রাখাটা ডিফিকাল্ট, তাহলে আমরা সে অনুযায়ী আমাদের ডিপার্টমেন্টকে জানাবো। আর প্রায় 1.5 লক্ষ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি দখলমুক্ত করে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাসহ আধুনিকায়নের দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।